আপনারাও চাইলে এখানে আপনাদের গাড়ি এবং অন্যান্য সামগ্রী পুজো দিতে পারেন। সাঁওতাল ডিহি থেকে আমার ভাস্তে তার ফ্যামিলি এসেছিল কোচবিহারে ঘুরতে, তো আমি তাদের নিয়ে চলে এসেছি কোচবিহারের বানেশ্বরের শিব মন্দিরে। এই বানেশ্বরের শিব মন্দিরটি কোচবিহারের রাজা মহারাজাদের অমর কীর্তি। এই মন্দিরটি 600 বছর আগে কোচবিহারের রাজারা প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমানে ভারত সরকারের দেবোত্তর ট্রাস্ট এই মন্দিরটি দেখাশোনা করে। শুধু এই মন্দির নয়, কোচবিহারের যে সমস্ত সরকারি মন্দির আছে, রাজার আমলের মন্দির আছে, সবগুলো মন্দিরই দেবোত্তর ট্রাস্ট দেখাশোনা করে। এটা হলো মা গৌরীর মন্দির। এটা হলো মা কালীর মন্দির। মন্দিরের মধ্যে কি সুন্দর একটি ফুল গাছ। তো এই ফুল গাছটার নাম কি আমি জানি না, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। ফুলগুলো খুবই সুন্দর লাগছিল। শ্রাবণ মাসে ও ফাল্গুন মাসে শিবরাত্রির সময় এখানে মেলা হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর লোক দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে আসেন। ফাইনালি চলে এলাম শিববাড়ির দুধপুকুরে। দিঘি সংস্কারের কাজ চলছে। এই বানেশ্বরের দিঘিতে অনেক কচ্ছপ আছে, যাদের মোহন বলা হয়, দেখাই যাচ্ছে না। খাওয়া দাওয়া হয়েছিল।
অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, একটাও কচ্ছপ দেখতে পেলাম না। তো ফিরে যাচ্ছি, আবার কখনো সুযোগ হলে পরে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। নন্দী মহারাজ এটা হলো বানেশ্বরের মন্দিরের নন্দী মহারাজ। বানেশ্বর মন্দিরে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই আজকে ভিডিও করার সুযোগ পেয়েছি, তাই করলাম। পুজো দিয়েছো? চলো, মোহন তো দেখাতে পারলাম না। হ্যাঁ, অনেক ছোট ছোট মোহন আছে, অর্থাৎ কচ্ছপের বাচ্চা আছে, সেগুলো ক্যামেরায় আসছে না। বন্ধুরা, আমি এখন আছি কোচবিহারের বানেশ্বর মন্দিরে। তো আসতে অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজতে চলেছে প্রায় 4টে। তো মন্দির খোলা আছে, কিন্তু মোহন দেখাতে পারলাম না। মোহন অর্থাৎ কচ্ছপ, এই মন্দিরে অনেকগুলো কচ্ছপ আছে পুকুরে, এর জন্য খুবই দুঃখিত। আপনারা চাইলে এখানে আপনাদের গাড়ি এবং অন্যান্য সামগ্রী পুজো দিতে পারেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করে শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন।